ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16.2-এর 14 নম্বর অঙ্কটির গ নম্বর অঙ্কটি দেখানোর চেষ্টা করতেছি। 14 নম্বর অঙ্কটি ছিল আয়তকার একটি ফুলবাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ হচ্ছে 100 মিটার। বাগানটির পরিচর্যা করার জন্য ঠিক মাঝখানে 3 মিটার চওড়া একটি দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। গ নম্বরটা হচ্ছে রাস্তাটি পাকা করতে 25 অর্থাৎ 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থর একটি ইটের প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে। এখন দেখো, খতে পাই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 741 বর্গ মিটার। দেওয়া আছে ইটের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ইকুয়াল 25/100 মিটার। সেন্টিমিটার থেকে মিটার করে নিতে দেওয়া হলো, বের হলো 0.25 মিটার। ইটের প্রস্থ 12.5 সেন্টিমিটার আর ইকুয়াল 12.5/100 মিটার, মানে সেন্টিমিটারটাকে মিটার করে নেওয়া হলো। দেখো, সেন্টিমিটারটাকে মিটার করা হলো, তাহলে 0.125 মিটার। তাহলে একটি ইটের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ গুণ করলে হয় 0.03125 বর্গ মিটার। তাহলে ইট রাস্তাটি পাকা করতে লাগবে, তাহলে ক্ষেত্রফল ভাগ ইটের ক্ষেত্রফল ভাগ করলে হচ্ছে 23,712টি, অর্থাৎ 23,712টি ইটের প্রয়োজন হবে। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত ক্লাসগুলো দেখো, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।